এই ওয়ার্ল্ড কাপটা আসলে জার্নালিস্টদের জন্য কতখানি ডিফিকাল্ট হচ্ছে? ডেফিনেটলি এক্সপেন্সের একটা ব্যাপার তো আছে, সেই সঙ্গে এই যে এক শহর থেকে আরেক শহরে বাংলাদেশের মানুষের প্রায়োরিটির কথা চিন্তা করে আর্জেন্টিনা, ব্রাজিল এই সব কিছু একসঙ্গে কাভার করাটা, সব কিছু মিলিয়ে আসলে হাউ মাচ ডিফিকাল্ট ইট ইজ? খুবই কঠিন সামি। আমি এখন কানসাস সিটিতে আছি। ম্যাচ শেষ হয়েছে এখানে 11 তারিখ রাত। আমরা মাঝখানে 12 তারিখ কোনো টিকিট পাইনি এবং খুবই সত্যি কথা হচ্ছে যে কানসাস থেকে আটলান্টা ডিস্টেন্সটা খুব বেশি না, আবার একেবারে কম না, 800 মাইলের মতো হবে। এখানে যখন নর্মাল সময় তখন প্লেন ফেয়ার থাকে আপনার 200 বা 250 $300 এরকম। এখন সেই প্লেন ফেয়ারটা আপনার চলে যাচ্ছে 1000, 1500, 1800 এরকম, তাও সেটা পাওয়া যাচ্ছে না। এটার একটা বড় কারণ হচ্ছে আপনি যখন আর্জেন্টিনা টিম তারা এখানে ম্যাচ শেষ হচ্ছে একসাথে 50,000 60,000 মানুষ তারা একসাথে মুভ করছে আবার সেই আটলান্টা। আমাদেরও সেই একই পথেই যেতে হচ্ছে, যে কারণে এখন গণমাধ্যম কর্মীদের জন্য ট্রাভেলটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই আমি এই যুক্তরাষ্ট্রে এসে নিউ জার্সিতে প্রথম ম্যাচটা করলাম, তারপর সেখান থেকে এই কানসাস সিটিতে এসেছিলাম। এই কানসাস সিটি থেকে আমরা ডালাস গিয়েছি, ডালাস থেকে হিউস্টন, হিউস্টন থেকে আমরা মায়ামি এসেছি, মায়ামি থেকে আবার আটলান্টা, সেই আটলান্টা থেকে আবার কানসাস এবং কানসাস থেকে আবার আটলান্টা। এবং প্রত্যেকটা শহর থেকে আমি যেটি বললাম যে 800-900 মাইল এরকম করে ডিস্টেন্স। তবে যেটা সমস্যা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা আমরা সবসময় এখানে যেহেতু প্লেনে যাওয়াটা একটু ইজিয়ার, কিন্তু আমাদের সেই জায়গাটায় সমস্যা হচ্ছে যে যেটা $200 সেটা এখন হয়ে গেছে 1800-1500 ডলার। হয়তো কিছু জায়গায় যেটা ডিস্টেন্স একটু কম সেই জায়গাটায় বাসে যাওয়া যেতে পারে। সেখানেও খুব ইন্টারেস্টিং হচ্ছে আমি বাসের টিকিট যেটা $100 ছিল সেটাও কিন্তু এখন $300-400 এরকম। তারেক, তো আমি একটু এইটা আপনাকে বাস্তব। থামিয়ে দিয়ে একটু জিজ্ঞেস করতে চাই একটা বিষয়। আপনি তো অলিম্পিক্সও কাভার করেছেন, আপনি অনেক বড় ইভেন্ট কাভার করেছেন। এই ওয়ার্ল্ড কাপটা আপনি যদি কম্পেয়ার করতে চান, আয়োজক হিসেবে আপনি তো আমেরিকার জায়গাটাতে আছেন, আয়োজক হিসেবে আসলে ইউএসএ কতটুকু সাকসেসফুল ইন টার্মস অফ ইউজার ফ্রেন্ডলি, মানে কনজিউমারের জন্য ফ্রেন্ডলিনেস, ওই হিসেব চিন্তা করলে? আপনার অলিম্পিক্স কাভার করার অভিজ্ঞতা আছে, আপনি ওয়ার্ল্ড কাপ কাভার করেছেন, এই ওয়ার্ল্ড কাপটা আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? সামি, আমার কাছে এর আগে ধরেন কাতার বিশ্বকাপ বা অলিম্পিক, বার্মিংহাম কমনওয়েলথ গেমস, এইসব জায়গায় আমরা যেটা মনে হয়েছে যারা হোস্ট ছিল বা হোস্ট দেশ বা সিটি, তারা সবসময় এইটার মানে ভ্যালুটা অন্যভাবে তারা প্রকাশ করেছে, যে অলিম্পিকের আয়োজক হয়েছে বা গেমস এর আয়োজক হয়েছে, বিশ্বকাপের আয়োজক হয়েছে। যুক্তরাষ্ট্রে এসে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কারো যদি দেখতে ইচ্ছা করে আসবেন, না হলে আসবেন না, এই টাইপ আর কি বিষয়টা। হ্যাঁ, তো এবং যারা দর্শকরাও এই ওয়ার্ল্ড কাপ দেখতে আসছেন তাদের জন্য সুখবর খুব বেশি কিছু নেই, যে একে তো হচ্ছে খুব একটা হোস্ট দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মানে আমি বলবো যে অলিম্পিক বা গেমস এর ওগুলোর সাথে আসলে কোনো তুলনাই করা যাবে না। তারা এই জায়গাটায় একেবারেই অতিথি পরায়ণ বলার আসলে সুযোগ খুব কম। তারা তাদের আসলে বিজনেস বা যেভাবে আহ, এই ফিফা ওয়ার্ল্ড কাপটাকে ক্যাশ করা দরকার তারা সেভাবেই করছে। এবং যেহেতু অনেক বড় দেশ, এটা হয়তো যারা ম্যাচ দেখতে আসছেন বা কভার করতে আসছেন আমাদের মতো গণমাধ্যম কর্মী, তাদের সেই হ্যাসেলটা নিতে হচ্ছে। এবং এই জায়গাটায় হচ্ছে যে আমরা কোথাও কোনো জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি পাইনি, যেগুলো আপনি বললেন যে এর আগে অলিম্পিক গেমস বা এর আগে কাতার ওয়ার্ল্ড কাপ, সেই কিছু আয়োজক শহরগুলোতে কিছু জায়গায় আমরা সেই অ্যাডভান্টেজ পেয়েছিলাম বা দর্শকরাও পেয়ে থাকে, কিন্তু এইখানে কিন্তু সেই একেবারেই সেটার কোনো সুযোগ নেই। তারপরেও মানুষ যার মানে আর্জেন্টিনার যেটা বললাম যে 50,000, আপনি ইংল্যান্ডের আজকে ম্যাচ হবে 20-30 হাজার ইংল্যান্ডের সমর্থক আসবে, তারা তো তাদের কাপ দেখতে যাবেই, সেই জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করে না। এবং তাদের প্ল্যানিংটা তো আপনি জানেন যে এই ওয়ার্ল্ড কাপ শেষ হবে 4 বছর পরে ওয়ার্ল্ড কাপ নিয়ে তারা কিন্তু প্ল্যান করে এবং সেভাবে তারা তাদের ফিনান্সিয়াল বিষয়গুলোকে সেটেল ডাউন করে। তো তারা হয়তো তারাও খুব একটা আসলে, আমি যেমন আজকে আমি কানসাসের যে হোটেলে আছি সেই হোটেলে আমি আমি আটলান্টা থেকে ম্যাচ করে আসার সময় আমাদের সফর সঙ্গী ছিলেন আর্জেন্টাইন কিছু গণমাধ্যম করে এবং কিছু সমর্থক। তো তাদের সাথে আবার এখানে দেখা, তারা আজকে আমরা বিকালে এখান থেকে আবার আটলান্টা যাবো, তো হঠাৎ করে তাদের সাথে দেখা হলো, তারাও একটু অবাক হলো যে কি তোমরাও। তা আমরা বললাম যে হ্যাঁ, আমরা টিকিট পাইনি, গতকাল যেতে পারিনি, আজকে আমরা হয়তো টিকিটটা পেয়েছি, আমরা আজকে যাব। তো সবাই আসলে এই একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এখন ওয়ার্ল্ড কাপটা শেষ, সেরা 4টা দল সেমিফাইনাল খেলবে, মাঠে লড়াইটা জমে উঠেছে। শেষটা আরো ভালো হবে সেই অপেক্ষায় এখানে যারা এসছে আমরাও সেই অপেক্ষায় আছি আর কি।
থ্যাংক ইউ সো মাচ তারেক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সত্যি কথা বলতে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তারেককে আসলে কাজ করতে হচ্ছে, সেটা আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা বিষয়টাকে খুব বেশি রিলেট করতে পারি।